বিএনপির জন্য কিন্তু লং টার্মে এই পলিটিক্সটা খুব ঝুঁকিপূর্ণ হবে। সংবিধান সংস্কার পরিষদটা করতে দিল না। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের দাবিতে রাজপথে আন্দোলন করলেও জামাত এনসিপি সংসদে এ বিষয়ে নিশ্চুপ। বিরোধী জোট আসলে কি চায়, মানে এই কথাটা বলছি ওই আগের রিলেশনে। বুঝতে পারছি, সংসদের নিশ্চুপ এটা কিসের ভিত্তিতে বলা হচ্ছে? কারণ আমরা তো দেখেছি যে সংসদে এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, দীর্ঘ আপনার একটা ওয়াকআউটের মতো ঘটনাও ঘটেছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে হয়েছে। এখন বিএনপি তো অফিসিয়ালি সংসদে বলছে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। মৌলিক জায়গা যেখানে ঘাটতিটা আমরা দেখতে পাচ্ছি, বিএনপি, আপনি তো জানেন, আপনি নিজেও ওই ঐকমত্য কমিশনে ছিলেন, সেখানে বিএনপির যে পজিশন, বিএনপি হচ্ছে তারা যে সমস্ত নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে সেগুলো বাদ রেখে বাকি জুলাই সনদের বাকিগুলো তারা বাস্তবায়ন করবে। আমাদের অপোজিশনের দাবি হচ্ছে যেহেতু ওই বিএনপির নোট অফ ডিসেন্টের ইস্যুগুলো গণভোটে দেওয়া হয়েছে, গণভোটে কিন্তু এগুলোর ব্যাপারে একটা সম্মতি পাওয়া গেছে যে মানে গণভোট বাস্তবায়ন করলে বিএনপির নোট অফ ডিসেন্ট মানে অগ্রাহ্য হয়ে যায়। সুতরাং আমাদের পজিশনটা হচ্ছে এখানে যেহেতু 70% মতো মানুষ গণভোটে এই বিষয়গুলো বাস্তবায়নের জন্য রায় দিয়েছে, সুতরাং এগুলো বাস্তবায়ন করতে হবে। কারণ বিএনপি বলছে যেহেতু তারা 2/3 মেজরিটি পেয়েছে, সুতরাং তারা তাদের মতো করে করবে। এটাই হচ্ছে এখন সাফ পজিশন। এখন বিএনপি যেই কারণে সে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে, আপনি জানেন, বারবার বলার চেষ্টা করেছে যে যদি এই জিনিসগুলো, অর্থাৎ আমাদের বিচার বিভাগের স্বাধীনতা যদি এভাবে থাকে, সরকারের কর্তৃত্বের বাইরে যদি দুদক চলে যায়, পিএসসিতে যদি তাদের কন্ট্রোল না থাকে, তাহলে তারা সরকার পরিচালনা করতে পারবে না। এটা হচ্ছে তাদের মানে ভেতরকার ধারণা। বিচার বিভাগ যদি তাদের নিয়ন্ত্রণের বাইরে সচিবালয় না থাকে। আমাদের আর্গুমেন্টটা হচ্ছে বরং এই কর্তৃত্ববাদিতা থাকলেই স্বৈরাচারী মনোভাবে তারা চলে যাবে। এখন বিএনপি যদি তার 2/3 মেজরিটি দিয়ে নোট অফ ডিসেন্টগুলো বাস্তবায়ন না করে, এরপরে যদি তার দলীয়করণ, তার সুশাসনের যদি সে ব্যত্যয় ঘটায়, সে যদি আসলেই বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে, দুদক যদি আমরা দেখি টোটালি ফাংশন করছে না, তাহলে তো আমরা জনগণের কাছে একটা অ্যাডভান্টেজ পাবো। জনগণ মনে করবে আমরাই সঠিক ছিলাম, এবং যেই 70% মানুষ ভোট দিয়েছে, আমরা তখন এই 70% ভোটের মানুষের কাছে যাব যে আমরা এটা চেয়েছিলাম, আপনারাও রায় দিয়েছিলেন, কিন্তু বিএনপি এটা মানে নাই, এবং না মানার কারণে আজকে এই বিপর্যয়। সুতরাং আমি মনে করি বিএনপির জন্য কিন্তু লং টার্মে এই পলিটিক্সটা খুব ঝুঁকিপূর্ণ হবে, এবং আমরা জনমতের রায়ের জায়গা থেকে আমরা একটা বেটার পজিশনে থাকবো। এখন পার্লামেন্টে তো তাদের 2/3 মেজরিটি আছে, তারা সেটার বলে তারা সংবিধান সংস্কার পরিষদটা করতে দিল না, এবং তারা পজিশন এটা নিয়েছে তাদের মতো করে তারা সংস্কার করবে। তো যদি বিচার বিভাগ তাদের নিয়ন্ত্রণে থাকে, দুদক তাদের নিয়ন্ত্রণে থাকে, নির্বাচন কমিশন তাদের নিয়ন্ত্রণে থাকে, তারপরে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বিতর্কিতভাবে হয়, তাহলে তো সেই আবার আগের অবস্থানে ফিরে যাওয়া ছাড়া উপায় নাই।